তাকে মানুষের জন্য ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সংবিধান বানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা খুলে খুলে বলে দিয়েছি, কোন বিষয় আমি অস্পষ্ট রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কিচ্ছু বাদ দেইনি, সব বিষয় দিয়েছি। মানুষের পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্রনীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সব বিষয়ের কথা, সকল কিছুর সুন্দর সলিউশন, সমাধান কোরআনে আছে না নাই বলেন? আমাদের অনেকেই যারা সূরা ফাতিহাও জানে না, বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে সমাজনীতি নাই, কোরআনে অর্থনীতির কথা নাই। যারা কোরআনে এই সব কিছু অস্বীকার করবে, ঈমান থাকার কোন সুযোগ আছে? জোরে বলেন, ঈমান থাকার কোন সুযোগ আছে? রাসূল মদিনায় গিয়েছেন, সেখানে মদিনার রাষ্ট্রপতি হয়েছেন, সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন। খুলাফায়ে রাশিদিন 30 বছর ইসলামী আইন বাস্তবায়ন করেছেন, ইসলামী খিলাফত কায়েম করেছেন। ভাইরা, সেই ইসলামী বিচার ব্যবস্থাকে, অর্থনৈতিক ব্যবস্থাকে, সমাজ ব্যবস্থাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? জোরে বলেন, আছে? আচ্ছা, আপনি আপনার সুবিধা মতো কোরআনের একটা আয়াত মানবেন, আবার আপনার সুবিধা মতো যেটা আপনার বিপক্ষে যাবে, আপনার স্বার্থের বিপক্ষে যাবে, আপনার দলের বিপক্ষে যাবে, সেটা আপনি অস্বীকার করবেন। এরকম করে কিছু মানবেন, কিছু ছাড়বেন। ইসলামকে এরকম করার কোন সুযোগ দিয়েছে? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট, ব্যালেন্সড, কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ হিসেবে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, মানুষের জন্য পূর্ণাঙ্গ যা কিছু প্রয়োজন সব বিষয়ের কথা রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মানুষের জন্মের আগে কি অবস্থা ছিল, পৃথিবীতে আসলে মানুষের হায়াত কিরকম হবে, দুনিয়ার জীবনের পরে আলমে বারজাখের অবস্থা কেমন হবে, হাসরের মাঠ কেমন হবে, সর্বশেষ জান্নাত জাহান্নাম কার জন্য কি অবস্থায় হবে, কি কাজ করলে ভালো হবে, কি কাজ করলে জান্নাতের মেহমান হবে, আর কি করলে জাহান্নামে যেতে হবে, সব কথাগুলি কোরআনে কারীমের মধ্যে আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য বলেন তো, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান যদি পেতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে আমাদের সকলকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান পেতে হলে কোরআনে চলে আসতে হবে। কোরআন সবকিছু বলে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের কিছু অংশকে আপনি আপনার সুবিধা মতো মানবেন, সুবিধা মতো ছাড়বেন, এরকম করার কোন সুযোগ নেই। ইসলামে গ্রহণ করার পরে ইসলামের নির্দিষ্ট সীমানা আছে। আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, ইসলামের যে নির্দিষ্ট সীমানা আছে সেই সীমানার মধ্যে থাকতে হবে। আপনি আপনার একটা কোরআনের একটা বিষয় আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে, আপনার দলের বিরুদ্ধে যাবে, তাই বলে আপনি বলবেন যে সেটা নাই, আপনার সাথে আমরা বলি আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমাদের একজন ভাই, যিনি ওই ফেসিবাদের সময়ে তিনি সংসদ সদস্য ছিলেন, মিস্টার হারুন সাহেব, ওনার নাম আমাকে নিতেই হচ্ছে। তিনি সেই দিন, আপনারা যারা সংসদের কথাগুলি আপনারা শুনেছেন, উনি প্রত্যেক কথায় কথায় একটু পর পরে কোরআনের রেফারেন্স দিত, যে মাননীয় স্পিকার আল্লাহ পাক কোরআনে বলেছেন অমুক অমুক আয়াত নাম্বার বলতেন, এরপর তিনি স্পিকারকে সে অর্থ শোনাতেন। এখন আমাদের প্রশ্ন, তিনি যে সেই সংসদে কোরআনের কথাগুলি বলেছেন, তিনি কোন ধর্মীয় রাজনীতি করছেন বলেন? কারণ ওই হাওয়া আঙ্কেল চলে গেছে, আরেক হারুন সাহেবকে ওনার দায়িত্ব দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরেকজন সাহেব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে তিনি ক্রিটিসাইজ করে আজহারি মাঝহারি বলে ওনাকে ব্যঙ্গ করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে,
ও হাতিয়াবাসী, এদেশের আলেম ওলামাকে ক্রিটিসাইজ করে, কটাক্ষ করে ওই প্রেসিডেন্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে সোচ্চার হয়েছে, আলেম ওলামার বিরুদ্ধে কেউ যদি চোখ রাঙিয়ে তাকায়, ওই আফা গেছে যেই পথে তাদেরকে যেতে হবে সেই পথে, ঠিক কিনা বলে? আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কে দেশে রাজনীতি করার সুযোগ আমরা দেব না, ঠিক কিনা বলে? এদেশে থাকতে হলে ইসলাম মেনে, কোরআন মেনে আলেম ওলামাকে স্বীকৃতি দিয়েই থাকতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, এক সময় আলেম ওলামাদের সামান্য সুলতানাতা বিষয় নিয়ে বিভিন্ন ভাবে আলেম ওলামাদেরকে ব্লেম করা হতো। এই সুযোগ আমরা আর দেব না। আমার প্রিয় মাতৃভূমি হাতিয়াতে এই যে সরসঙ্গাতে তারেক মনোয়ার সাহেবকে মাহফিল আনা হলো, এই মাহফিলকে কেন্দ্র করে মাওলানা ফয়জুল বাড়ি তারেক সাহেবের চাকরি শেষ। আমার পাশে বসে আছেন প্রিয় বন্ধুগণ মাওলানা শরীফুল ইসলাম সাহেব, ঘাটের নৈরাজ্য নিয়ে শুধুমাত্র একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, একটা স্ট্যাটাসে ওনার মসজিদ থেকে চাকরি শেষ। বলেন তো, আপনারা বলেন, হাতিয়ার যে ঘাটগুলো আছে সেখানে জুলুম দুঃশাসন ছিল কি ছিল না? কেউ কোনো কথা বলতে পারতো না প্রিয় ভাই, শুধুমাত্র একটি নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলেছেন। ওই চেলা চামুন্ডা নাকি ওনার মসজিদ থেকে চাকরি দেব, ওনাকে চাকরিচ্যুত করেছে, ওনার চাকরিটা ওনাকে সেখান থেকে বের করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ওরা এদেশে রাস্তাঘাট বাজার বিভিন্ন জায়গায়, এরপরে ঘাটে নৌমাঝি থেকে মাঝিদের থেকে যে পরিমাণ চাঁদা লুটপাট দুর্নীতি করেছে, আপনারা যদি সোচ্চার থাকেন, দ্বিতীয়বার কেউ যদি চাঁদা দাবি করতে আসে ওই হাত ভেঙে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর কোন চাঁদাবাজের আশ্রয়ে হাতিয়াতে হবে না। আপনারা সবাই যদি সোচ্চার থাকেন, তাহলে দ্বিতীয়বার কেউ চাঁদাবাজি করতে এসে আসলে তাদেরকে গণদোলায় দিয়ে এখান থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন? যদি অন্যায় চুপ করে সহ্য করেন, তাহলে আবার আমার কাছে খুব ভয় হচ্ছে, আবার জানি আমরা কোন ফেসিলিটির আন্ডারে পড়ি সেটি বলা যায় না প্রিয় ভাইয়েরা। এজন্য আমাদের সবাইকে সময় থাকতে আমাদেরকে হুঁশ ফিরে আসতে হবে। আমরা যদি ভুলে যাই, আমরা যদি আওয়ামী যে দুঃশাসন, সেই দুঃশাসনের কথা যদি ভুলে যাই, আলেম ওলামার উপরে কি জুলুম নির্যাতন করেছিল, এদেশের কোন ঘটনা কি তাবলীগ, কি হেফাজত, কি খেলাফত, কি জামাত ইসলামী, কাউকে ওরা বাদ রাখে নাই। সুতরাং আরেকটা এখন নতুন করে আলেম ওলামার বিরুদ্ধে সরাসরি মিডিয়াতে স্পষ্ট হুমকি ধামকি দিচ্ছে। এখন বলছে যে আবার নাকি আজহারী সাহেবকে আবার চলে যেতে হবে। ও ভাই, তাদের মূল্যে তাদের ভুলে গেলে চলবে না। এই তরুণ প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলা শিখেছে, দ্বিতীয়বার কেউ ফাঁসিবাদ কায়েম করবে এই দুঃস্বপ্ন যদি কেউ আশা করে, সেই স্বপ্ন এদেশের তরুণ সমাজ, এদেশের মানুষ আর বাস্তবায়িত হতে দেবে না, দেবে না, দেবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের কর্মী যারা, ইসলাম যারা বুঝে, তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ওরা ওদের সুবিধা মতো কিছু মানবে। আর আমরা যখন স্পষ্ট কথা বলি, চুরির বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, বললে হুজুর এইসব রাজনীতি করা যাবে না। আরে ভাই, কোরআনে চুরির কথা আছে না নাই বলেন? চুরি করলে শাস্তি কি হবে আছে না নাই বলেন? জুলুম করলে শাস্তি কি হবে আছে না নাই বলেন? এদেশের চুরি ডাকাতি লুট করবে না, আরে বলা কথা বলতে পারবে না। যারা এক সময় দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে বলতো আমরা জিরো টলারেন্স, ওই প্রধানমন্ত্রী যে তিনি যে পালিয়ে গেলেন, সে বলে গেছে যে তার ফিয়ন নাকি মাত্র 400 কোটি টাকার মালিক। কত কোটি? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, একটা ফিয়ন যে চান এই ফাইল আনাজানা করে, তার যদি হেলিকপ্টার থাকে, সে যদি, উনি নিজেই বলেছেন, আমাদের কথা রেকর্ড আপনারা শুনেন নাই? আচ্ছা, একটা ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, এমপি মন্ত্রী বিভিন্ন বড় বড় পদে যারা ছিল, কি পরিমাণ দুর্নীতি করেছে এদেশের মানুষের কাছে এই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কিছুদিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থা, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ছেলের অ্যাকাউন্টে 300 কোটি মিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। বলতেন না, ওরা বলতো জিরো টলারেন্স। তো ক্ষমতার চেয়ার ছাড়বে কেমনে ভাই? এত এত টাকা যদি পাচার করে, এই ক্ষমতার চেয়ার যারা বসে, ওরা আর যেতে চায় না। ওরা নিজেরা নিজেদের মতো করে সংবিধান তৈরি করে, ওরা নিজেদের সুবিধা মতো আইন তৈরি করে। এদেশের মানুষের দুর্ভাগ্য, কেউ এদেশের আসলে মানুষের পরিবর্তনের জন্য
সমাজের পরিবর্তনের জন্য কেউ কাজ করে না। শুধু ফ্যাট নীতি, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, এই লুটপাটের হরি লুটছিল আমাদের দেশে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যদি সতর্ক না থাকেন, আপনারা যদি সোচ্চার না হন, তাহলে কিন্তু আমাদের দেশের ভাগ্য আবার একটু খারাপ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সময় থাকতে এই যে সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, দ্বিতীয়বার কেউ চুরি করবে, ডাকাতি করবে, এরকম কোন চোর আর ডাকাত, বশমান, লুচ্চা, কুলাঙ্গারদেরকে আমরা আর ক্ষমতার মস্ত দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এজন্য ইসলামের বিরুদ্ধে কথা বললে এই যে ভারতকে খুশি করা যায়, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে দিল্লিকে খুশি করা যায়। 2013 সালে সেই গণজাগরণ মঞ্চের নাটক সাজিয়ে এদেশের আলেম ওলামার বিরুদ্ধে উচ্চারণা করা হয়েছিল। শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রাতের বেলায় সেই নিরস্ত্র আলেম ওলামাদেরকে সেখানে কি পরিমাণ নির্যাতন, স্টিম রোলার চালিয়েছিল, আমরা কিন্তু সেই কথা ভুলে যাই না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এদেশের যারা কোরআন এবং হাদিসের কথা বলতো, সেই কোরআন এবং হাদিসের যারা কথা বলতো, সেই আল্লামা দেওয়ান হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে তারা কিভাবে ওনার বিরুদ্ধে রায় দিয়ে, ফাঁসির মিথ্যা রায় দিয়ে ওনাকে জেলখানায় বিভিন্ন ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছিল। আমার প্রিয় ভাইরা, হেলিকপ্টার আসছে, আপনারা কেউ উঠবেন না প্লিজ, সেখানে আপনারা গেলে গন্ডগোল হবে, কেউ উঠবেন না প্লিজ। আমাদের প্রধান মেহমান চলে এসেছে, আপনারা উৎসাহিত করবেন না। জি, সম্মানিত ইসলামী তাওহীদি জনতা, মেহেরবানি করে সবাই বসে পড়ুন, মেহেরবানি করে সবাই বসে পড়ুন। গেটটা বন্ধ করুন, গেটটা বন্ধ করে ফেলেন, গেটটা বন্ধ করে। ভাই আপনারা কোথায় যাচ্ছেন? গেটটা বন্ধ করে আপনাদের সেখানে জায়গা দিবেন। আপনারা মেহেরবানি করে কেউ ছোটাছুটি করবেন না, প্লিজ সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো গেট বন্ধ করেন, গেট বন্ধ করে ফেলেন। যে আপনারা যারা সামনে গেট বন্ধ করে এই পরিকার সাথে জায়গাও পাওয়া যাবে না। জি, আপনারা সবাই বসে যান, বসে যান, আপনারা বসে যান, সামনে চলে আসেন, সামনে গিয়ে সবাই বসে যান, বসে যান। আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সেখানে যেতে দিবেন। আপনারা আসছেন হুজুরকে দেখার জন্য, কিন্তু সামনে যদি না আসেন এরপর হুজুরকে আর দেখতে পাবেন না। আমাদের নামাজের পরে আমার প্রিয় ভাই আমির আহমদ সাহেব তিনি আলোচনা করবেন। সুতরাং যারা দৌড়াদৌড়ি করছেন এক সময় আর জায়গাও পাবে না। যে ওখানে হেলিকপ্টার যেখানে আসছে আপনাদেরকে যেতে দিবে না, আপনারা কামালা করতে করছেন। জি প্রিয় ভাইরা, জি, যে আমরা সবাই বসে যাই, আমাদের জোহরের নামাজ মাঠে হবে। জোহরের নামাজের পরেই আমাদের প্রিয় ভাই আমির আহমদ সাহেব তিনি আলোচনা পেশ করবেন, আপনারা উঠাউঠি করবেন না। জি প্রিয় ভাই, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামটাকে কোড করে দিয়েছেন, এবং মানুষের চলার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাকে গাইডলাইন হিসেবে দিয়েছেন। এখন এই কোরআনকে আপনি তেলাওয়াতে মানলেন, আপনি দোকান উদ্বোধন করলেন, সেখানে খতম পড়ালেন, সংসদেও তেলাওয়াত করা হয়, তাহলে কোরআনের আইন বাস্তবায়ন কেন হয় না বলেন? কারণ কোরআনের আইন বাস্তবায়িত হলে ওদের চুরি করলে সেই চুরির দায়ে তাদেরকে হাত কেটে দেওয়া হবে। এই কথা কি কোরআনে আছে না নাই বলেন? জোরবান আছে না নাই? আচ্ছা, চুরি করলে হাত কেটে দিবে, এরকম একজন চোরকে চুরির দায়ে সে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চুরির দায়ে প্রমাণিত হয়, একজনকে যদি হাত কেটে দেওয়া হয়, দ্বিতীয়বার কেউ কি চুরি করার দুঃসাহস দেখাবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা বলেন তো, তাহলে এই দেশে এই আইনটা বাস্তবায়ন হয় না কেন? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকা, চোর এবং চোরনি যারা, তার মানে দেখেন মহিলা চোরনিও আছে। অনেক সংসদে মহিলা সংসদ সদস্যদের ওদের জীবন যখন খোলা হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তার মানে ওদের চুরির কথা, চুরি করলে কি শাস্তি, এই কথাগুলি কোরআনে আছে না নাই বলেন? কিন্তু কোরআনের এতজন সংসদ সদস্য এই 1971 সালের পর থেকে প্রায় দীর্ঘ 53 বছর পর্যন্ত এদেশ শাসিত হয়েছে, এদেশ স্বাধীন হয়েছে। আচ্ছা বলেন তো, চুরি বন্ধ হয়ে গেছে? সবকে আল্লাহ আল্লাহ হয়ে গেছে? হয় নাই। বরঞ্চ ওই সরকারের একজন পরিকল্পনা মন্ত্রী ছিল, যিনি পরিকল্পনা করেন, সকল বাজেট প্রণয়ন করেন, তিনি আফসোস করে বলেছেন, আমার কাছে পত্রিকার রেকর্ড আছে, যে পরিমাণ বাজেট হয় গ্রাম পর্যায়ে 10% ইমপ্লিমেন্ট হয় না, মানে 10% সাধারণ মানুষের কাছে পৌঁছে না, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন বাকি 90% কি হাওয়ায় উড়ে যায়? এগুলো কে নিয়ে যায়? আমার প্রিয় ভাইরা, ওই যে ওদের কাছে ভয় নেই, কারণ ওরা চিন্তা করে যে আমি থানায় গেলে কিছুদিন থাকলে আমার চলে যেতে হবে। কারণ হচ্ছে সেই কোরআনের বিধান যদি সংসদে কায়েম হতো, সংবিধানে
এই আইন যদি প্রণয়ন করা হতো, এদেশে কেউ যদি চুরি করে দুর্নীতি করে তাহলে দুর্নীতি দমন কমিশন আর লাগবে না। শুধু একটা আইন যদি পরীক্ষামূলক ভাবে 1 বছর বাস্তবায়ন করে দেখা হয়, তাহলে এদেশ থেকে চুরি কি থাকবে না বন্ধ হবে? জোরে বলেন। কিন্তু এখন যত আইন শুধু সাধারণ মানুষের জন্য, আমার আপনার জন্য, ওই নেতাদের জন্য কোনো আইন কানুন নাই। অথচ যারা এমপি ছিল, যারা মন্ত্রী ছিল, যারা বড় বড় দায়িত্বে ছিল, তারা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। কিন্তু তাদের ব্যাপারে এরকম বর্তমান যে সংবিধান প্রণয়ন হচ্ছে, আপনারা কি আমার সাথে একমত যে এই দেশের কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে? একজন চোরকে কোরআন মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই ভাই বলেন? কারা কারা চান চোরের হাত কেটে দেওয়া হোক? আপনারা সবাই চান? আচ্ছা দেখেন, যদি হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কেউ তো চুরি করবে না, চুরি করার দুঃসাহস করবে না। কারণ এরকম একটা আইন যদি বাস্তবায়িত হয় তাহলে দ্বিতীয়বার কেউ আর এই সাহস করবে না। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, সেই মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে, তো মুসলিম হয়েছে। এখন আল্লাহ তাআলা এই আয়াতটাও নাযিল করেছেন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই ঘোষণা রাসূলের না, ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হাত কেটে দেওয়া। সাহাবায়ে কেরাম বলছেন যে মহিলাটাকে যদি হাত কেটে না দিয়ে যদি দ্বিগুণ জরিমানা করা হয়, অন্য শাস্তি দেওয়া হয়, এখন কেউ রাসূলের কাছে এই কথা গিয়ে বলবে, এই দুঃসাহস কারো না। আমার প্রিয় ভাইরা, সবাই মিলে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, উসামা তুমি যাও রাসূলের কাছে গিয়ে বলো যে বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করেছে, তার গায়ে হাত যদি কেটে দেওয়া না হয়। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই পরামর্শ করে আমাকে পাঠানো যে বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, তার হাত কেটে হয়তো সমস্যা হয়ে যেতে পারে, সুতরাং তাকে এই শাস্তি না দিয়ে যদি ভিন্ন কোনো শাস্তি দেওয়া হতো। রাসূলের চেহারা মলিন হয়ে গেল, রক্ত বর্ণ তিনি চেহারা ধারণ করলেন আর বললেন, তাদের এত বড় দুঃসাহস, আজকে সেই বনু মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত বংশের মহিলা নয়। আজ রাসূল বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতা'তু ইয়াদাহা। ও আমার সাহাবীরা শুনো শুনো, বনু মাখজুমিয়া সম্ভ্রান্ত গোত্রের মহিলা নয়। আমি রাসূল, আমি মুহাম্মদের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতিমা যদি চুরি করতো, সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, তাহলে আমি রাসূল আমার কলিজার টুকরা সন্তানেরও আমি হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের মেয়ের ব্যাপারে যদি এমন হয়, কি ভাইরা, এই জন্য ওরা চায় না ইসলামী হুকুমত বাস্তবায়িত হোক, ওরা চায় না ইসলামী বিধান বাস্তবায়িত হোক। কারণ ইসলামী আইন কানুন প্রণয়ন হলে তাহলে ওদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, ওদের চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের জুলুমবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলামায়ে কেরাম এখন বলছেন, আগে থেকেও বলছেন যে রাজনীতির মধ্যে যদি চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় তো রাজনীতিবিদদের আর লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মনে রাখতে হবে, আপনি যে চুরি করছেন, ডাকাতি করছেন, মানুষের হক নষ্ট করছেন, জনগণের হক নষ্ট করছেন, এই 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ আপনাকে মাফ করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য ওরা ইসলামকে আংশিক মানে, পরিপূর্ণ মানে না। আল্লাহ তাআলা ইসলামটাকে আংশিক মানার জন্য বলেছেন নাকি পরিপূর্ণ মানার জন্য বলেছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবকিছু আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার প্রিয় ভাইরা, কলেজের পাশে আমাদের যেখানে হেলিকপ্টার নেমেছে, আমাদের অনেক ভাইরা সেখানে গ্যাদারিং করছেন। আপনারা মেহমানকে দাওয়াত দিয়েছেন। এখন মুফতি আমির আহমদ সাহেব বাংলাদেশে, উনি অনেক ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে উনি হাতিয়ার প্রোগ্রাম নিয়েছেন। আপনারা যদি মেহমানকে স্মুথলি সসম্মানে ওনাকে বিশ্রামের জায়গা না দেন, ওনাকে সসম্মানে যদি স্টেজে উঠতে না দেন, তাহলে তো উনি হাতিয়ার বদনামি করবেন। আমার প্রিয় ভাইরা, আমরা চাই না আপনারা আসছেন, যে সকল ভাইরা কলেজ গেটে ভিড় করছেন,
হেলিকপ্টারের পাশে আপনারা একটু মাহফিলে চলে আসুন। তিনি স্টেজে আসবেন, আপনারা সরাসরি ওনাকে স্টেজে দেখতে পাবেন। আমরা হাতিয়ার বদনাম হোক এটাকে আমরা চাই। একজন মেহমানকে দাওয়াত দিয়েছেন, আমরা মেজবান, ওনাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। ওনাকে সর্বোচ্চ, উনি গতকালকে চট্টগ্রাম মাহফিল করেছিল, মাইজ দিতে প্রায় রাত 1টা বাজে তিনি অবস্থান করেছেন, অনেক পরিশ্রম করে এই হাতিয়ে এসেছেন। তাহলে আমরা ওনার থেকে কোরআন শোনার জন্য এসেছি। আমরা যদি ওনাকে বিরক্ত করি, ওনাকে যদি বিভিন্ন ভাবে যদি আমরা ওনার চলার পথটাকে রুদ্ধ করি, এটা কোনোভাবে আসলে আমাদের জন্য ভালো হবে না। এই জন্য আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যে সকল ভাইরা সেখানে ভিড় করছেন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে আপনারা মাঠে নিয়ে আসুন। যে তিনি সরাসরি জোহরের নামাজ এখানে পড়বেন এবং জোহরের নামাজের পরে মুফতি আমির আমদার সাহেব আলোচনা করবেন। আপনারা সবাই মাঠে চলে আসুন। যে প্রিয় ভাইরা, যে কথা আমি বলছিলাম, ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মানার জন্য বলেছেন। এখন আপনি আপনার সুবিধা মতো মানবেন এরকম করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামটাকে মানো। এই ঘোষণাটা কার? জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ তাআলা। এরপরে আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার ঈমানদারগণ, এখানে শুধু ঈমানদার যারা, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নির্দিষ্ট সময় দিয়েছেন, আবার মৃত্যু দেবেন, এই বিশ্বাস কি আমাদের হয়? মৃত্যু হবে না? কার কার একটু হাত তোলেন তো। মৃত্যু হবে না? উনি বুঝে নেন মৃত্যু হবে, কার কার একটু হাত তোলেন। সবার মৃত্যু হবে, এটা বিশ্বাস হয়? হ্যাঁ, এই বিশ্বাস যদি থাকে, ওই বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা বলছেন, এই ইমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কিন্তু আজকে শয়তান ছুটিতে গেছে, শয়তান রেস্টে আছে, শয়তানের কাজকর্ম করার জন্য কিছু শয়তান তৈরি হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আজকে আমরা শয়তানকে আল্লাহ বলছেন শত্রু, আমরা শত্রুকে বন্ধু বানিয়েছি। আজকে যদি বলা হতো এখানে ঢাকা থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে গানের কনসার্ট করানো হবে, আচ্ছা বলেন তো, মানুষ কি এরকম হতো নাকি পড়ে যেত? যদি বলা হতো 500 টাকা টিকিট নিয়ে ঢুকানো হবে, সেই টিকিট কেটে ওই গানের কনসার্টে বসার জন্য লোক আছে না নাই বলেন? আছে তো। দেখেন যে জাহান্নামে যাওয়ার জন্য কি কম্পিটিশন, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। অথচ আমরা সেই ভালো কাজে নাই, খারাপ কাজে আছি। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণভাবে ইসলামকে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক ভাবে প্রবেশ করবা, আংশিক মানবা, আংশিক এরকম কোনো সুযোগ নাই। আপনি ইসলামী অর্থনীতি যদি না মানেন, ইসলামী সমাজ যদি না মানেন, আপনি যদি ইসলামের কোন একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আব্দুল্লাহ আব্দুর রহিম নাম দিয়ে পরিপূর্ণ মুসলিম হওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের সবাইকে অ্যাড্রেসিং করে সূরা বাকারার মধ্যে রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারগণ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিতাবের কিছু অংশ অস্বীকার করো? কেউ যদি কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে, তাদের অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, কেউ যদি কিছু মানো তোমার সুবিধা মতো, আবার তোমার অসুবিধা হয় এমন কিছু যদি অস্বীকার করো, তোমার স্বার্থের বিরুদ্ধে গেলে, তোমার দলের বিরুদ্ধে গেলে, এমন এমন আয়াতগুলো যদি তুমি অস্বীকার করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কেউ যদি কিছু অংশকে যদি অস্বীকার করে, রব্বুল আলামিন বলেন দুনিয়া জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, কিন্তু শান্তি উঠিয়ে দিবেন কে বলেন? জোরে বলেন। আপনারা বলেন, টাকার মধ্যে শান্তি আছে? ক্ষমতার মধ্যে শান্তি আছে? আজকে বাংলাদেশের সবচেয়ে যে ধনী ব্যক্তিটা, নাম সালমান এফ রহমান, এখন হাত পা বেঁধে তাকে পুলিশে ধরে এখন তিনি জেলখানায় আছেন।
বাংলাদেশের ব্যবসাগুলিকে সিন্ডিকেট করে এদেশে 30 টাকার পেঁয়াজকে 200 টাকা পর্যন্ত মানুষদেরকে খাওয়াইছে, ঠিক কিনা বলেন? শেয়ার বাজার লুট করেছে, ব্যাংকগুলিকে ধ্বংস করেছে, ইন্ডাস্ট্রিগুলিকে ধ্বংস করেছে। ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বন্ধু তুমি এখন কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতার মধ্যে শান্তি নেই, টাকার মধ্যে শান্তি নেই। শান্তি যদি পেতে হয় পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কত ক্ষমতাধর দেখেছি যাদের হুঙ্কারে মনে হচ্ছে জমিন থর থর করে কাঁপতো, ক্ষমতা শেষ, এখন আর লোক খুঁজে পাওয়া যায় না। এমন ক্ষমতাধর যার সামনে কেউ কথাও বলতে পারতো না। আমরা এরকম অনেক ক্ষমতাধরকে দেখেছি, একেবারে হাতের মধ্যে গরুর মতো রশি বেঁধে টেনে টেনে তাদেরকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ধরা, শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মনে রাখতে হবে মুসলিমদের চোখের পানি কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। রাসূল যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করলেন, তিনি একটা কথা বলছেন, রাসূল বলছেন, হে মুআয, তোমাকে ইয়েমেনের গভর্নর হিসেবে, শাসক হিসেবে তোমাকে সেখানে প্রেরণ করছি, মনে রাখবে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআয, মাজলুমের হাজারি থেকে নিজেকে বাঁচাবে, খবরদার। ফাইন্না বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কোন মুসলিম ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, আল্লাহ তাআলার মাঝে মুসলিমের মাঝে আর কোনো পর্দা থাকে না। সুতরাং আমার প্রিয় ভাইরা, এজন্য কেউ নতুন করে জালেম হবে, ওই জালেমদের হাতকে শক্তিশালী করবেন। জোরে বলেন, জালেমদের সাথে থাকবেন। কোন জালেম, দুর্নীতিবাজ, চুরি যারা করে, সমাজের হক যারা নষ্ট করে, মানুষের জন্য যে বাজেট হয় ওই বাজেট যারা নিজেদের পকেটে ভরে, এরকম কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের পুরো জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। এই জন্য নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, নামাজও পড়ে, হজও করে, আবার কোরবানি আসলে বড় গরুও জবাই করে, কিন্তু ইসলামকে পরিপূর্ণ, কমপ্লিট, ব্যালেন্স, কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ হিসাবে মানে না। এরকমও মুসলমান নাম কাওয়াস্তে কিছু মুসলমান আছে না নাই বলেন? আছে। আমার প্রিয় ভাইরা, একজন মুসলমান ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে মনোনীত করে দিয়েছেন কে? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? যদি বলেন ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে ড্রেসিং করে রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার নিকটে একমাত্র, কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। দ্বীন মানে আপনার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সমাজনীতি কিভাবে চলবে, সামরিক নীতি কিভাবে চলবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হবে, সব কথা ইসলামের মধ্যে আছে না নাই বলেন? আছে। আজকে আমরা সেই কথা মানতে পারি না। আসুন না প্রিয় ভাইরা, ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমরা যাতে সকল ক্ষেত্রে মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআন কিয়ামতের দিন আপনার হয়তো পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। আমরা কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পেতে চান কারা কারা? আল্লাহকে একটু হাত তুলে দেখান। সবাই চান? কোরআন সেই দিন কথা বলবে, আপনামা, কোরআন সেই দিন কথা বলবে। এখন আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, তাহলে আপনি সৌভাগ্যবানদের মধ্যে থাকবেন। কিন্তু আপনি যদি কোরআনের বিপক্ষে যান, কোরআনে যারা কথা বলে, এখন বলেন তো, আওয়ামী যে ফেসিবাদী আলেম ওলামার বিরুদ্ধে লেগেছে, কারণ কি জানেন? কারণ ওদের জুলুম দুঃশাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল আলেম ওলামারাই, ঠিক কিনা বলেন? এজন্য ওরা চেয়েছে আলেম ওলামাদেরকে ধর্ষণকারী বানিয়ে, যুদ্ধ অপরাধী বানিয়ে, মানবতা বিরোধী অপরাধী বানিয়ে, বিভিন্ন ভাবে সাজা দিয়ে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেম ওলামাদেরকে এদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকেও নিচ্ছিন্ন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এমন ক্ষমতাধর নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ছাত্র জনতার উপরে, সাধারণ মানুষের উপরে পুলিশ, মিডিয়া, র্যাব, এমনকি সর্বশেষ সেনা বাহিনী নামিয়ে নির্বিচারে গুলি করে তাদের ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন ভাবে ধরেছেন, ও দুনিয়ার মানুষ, এখান থেকে আমাদের শিখতে হবে, সামনে খাবার রেডি,
অনেক দাম সুন্দর বিরিয়ানি পাক করে খাবার সামনে জানি আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়েছেন, দেখো দুনিয়ার মানুষ সামনের বিরিয়ানির যে তোমার জন্য রান্না করা হয়েছে ওই জানেন শেষ তার দুপুরের খাবারটাও খেয়ে যেতে পারে না, ঠিক কিনা বলে? পিছনের রাস্তা দিয়ে মামু বাড়ি দিল্লি চলে যেতে হয়েছিল। আজ থেকে 20 বছর আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ বলেছেন যে বেশি লাফালাফি করবে না, এদেশের মানুষ একটু মৌলবাদীরা একটু নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। ঠিক সেই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ওই কাদের সাহেব তিনি বলেছেন আমরা পালাবো না। তো তুমি কোথায় এখন? কাদের কাপড় তুমি কই এখন? আসো একটু। আমার প্রিয় ভাইরা আলেম ওলামাকে কিভাবে ক্রিটিসাইজ করেছে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। যে ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান হলে, ইসলামী হুকুমত বাস্তবায়ন হলে, ভালো মানুষ যদি পাওয়ারে যায়, ক্ষমতায় যায়, আল্লাহ ওয়ালারা যদি, কোরআন ওয়ালারা যদি, আলেম ওলামা যদি সংসদে যায়, তার দৃষ্টান্ত কেমন? আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন 2001 সন থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশের 3টি মন্ত্রণালয় আমাদের প্রিয় দায়িত্বশীল বৃন্দ তারা পরিচালনা করেছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়। সেই 2001 থেকে 6 পর্যন্ত তারা যে দায়িত্ব পালন করেছেন 1/11/2007 সনে সেই সামরিক বাহিনী ফখরুদ্দিন মঈনুদ্দিন অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে চেয়েছিল শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের মন্ত্রণালয়ে কোটি টাকা নয় 1 পয়সাও দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখতে হবে, ভালো মানুষ ক্ষমতায় গেলে, মন্ত্রিত্ব পেলে 1 পয়সাও দুর্নীতি করবে না, এই গ্যারান্টি আমরা দিতে পারবো, ঠিক কিনা বলে? ওরা চাই না, এই জন্য আপনারা জানেন সেই 1/11-তে সর্বোচ্চ শক্তি দিয়ে আলেম ওলামার বিরুদ্ধে অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে চেয়েছিল, কিন্তু সেই 3টা মন্ত্রণালয়ের এই আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতি তারা যুদ্ধ অপরাধী বানিয়েছে, মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে, কিন্তু দুর্নীতিবাদ হিসেবে প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দুর্ভাগ্য হলো আমাদের দেশের বিভিন্ন নেতৃবৃন্দের দুর্নীতির কারণে এদেশে দুর্নীতি 3বার চ্যাম্পিয়ন হয়েছে। ভালো জিনিস আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আপনাদের মনে আছে তো? এজন্য আগামী সংসদে কোরআন ওয়ালারা যাক, ইসলামী শক্তি কোরআন সংসদে যাক। আপনারা কি চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলুন আমিন। এজন্য প্রিয় ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলতে পারবো, এদেশের আলেম ওলামা, সকল ধরনের আলেম ওলামাদেরকে আমি বলতে চাই, বিশেষ করে আমার হাতিয়াবাসীর আলেম ওলামা যারা আছেন, আমরা দল মত নির্বিশেষে ইসলামী শক্তিগুলোকে যদি একসাথে হতে পারি, আমরা যদি ভাগ না হয়ে সবাই যদি কাঁধে কাঁধ মিলাতে পারি, তাহলে কোন জালিমের রক্তচক্ষু আমাদের দিকে আর তাকানোর দুঃসাহস করবে না, ঠিক কিনা বলে? কেউ যদি আলেম ওলামার দিকে হাত বাড়াতে আসে, ওই হাত ভেঙে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো, ঠিক কিনা বলে? আলেম ওলামার বিরুদ্ধে কেউ যদি রক্তচক্ষু দিয়ে তাকাতে চায়, ওই চোখ উঠতে ফেলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং আপনারা কি আলেম ওলামার সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? উনি পার্লামেন্ট সদস্য হয়েছেন, আরো যারা আলেম ওলামা যারা পার্লামেন্ট সদস্য হয়েছেন, ওনাদের বিরুদ্ধে 1 টাকাও দুর্নীতি প্রমাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এমনকি পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে যখন যুদ্ধ অপরাধী বানানো হলো, তখন সেখানে একজন হিন্দু শুভরঞ্জন বারিক সাঈদী সাহেব যুদ্ধ অপরাধী নয় এই বলে ওনার পক্ষে সাক্ষ্য দিতে এসে ওনাকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? ওরা চেয়েছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে। পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির নেই। একজন মানুষের আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর ফাঁসি আদেশ দেওয়ার কারণে এদেশের প্রায় 200 তৌহিদি জনতা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এই নজির পৃথিবীর ইতিহাসে না। আমার প্রিয় ভাইরা, তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে কণ্ঠস্তব্ধ করে চেয়েছিল যে দেশে আর আলেম ওলামা তৈরি হবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন তরুণ প্রজন্মের হাজার হাজার আলেম ওলামা
প্রত্যেক উপজেলায় জেলায় তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই কণ্ঠকে স্তব্ধ করার কোন সুযোগ কারো নাই। কেউ এই দুঃস্বপ্ন যদি দেখে, সেই দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে আমরা আর দেব না, ঠিক কিনা বলেন? আপনারা কি আলেমদের সাথে থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ভাইরা, আমি যেহেতু ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান আমি এক সাবজেক্টে নিয়েছি, যে ইসলামের মধ্যে সকল কিছু আছে। ইসলাম মানলে শান্তি, ইসলাম না মানলে অশান্তি। আমি যদি আপনাদেরকে বলি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিকে, উত্তর আসবে বিল গেটস। এত হাজার হাজার কোটি মার্কিন ডলারের মালিক হয়েও ওর পরিবারে শান্তি নাই। কিছুদিন আগে তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, স্ত্রীর সাথে ডিভোর্স হওয়া এটা কি শান্তির আলামত না অশান্তির আলামত? জুড়ে বলেন। এরপরে সিরিয়ার যে বাশার আল আসাদ, সিরিয়ার যে জালিম ছিল, সেই বাশার আল আসাদ যখন ক্ষমতা শেষ, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তার মানে ক্ষমতা, টাকা পয়সা, এর মধ্যে শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসল যে শান্তি, সেই শান্তি কোরআনের দিকে, ইসলামের দিকে আমরা যাতে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা, আমাদের সমাজে যে নারীদেরকে আমরা অবহেলিত করে রেখেছি, ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার কি বাস্তবায়িত হয়েছে বলেন? আমি প্রায় জায়গায় বলেছি বিভিন্ন জনসময়ে, যে নারীরা সর্বোচ্চ পাওয়ারে ছিল, প্রধানমন্ত্রী সর্ব এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে, নারী স্পিকার ছিল, নারী মন্ত্রী ছিল। আচ্ছা বলেন তো, সমাজে কি নারী নির্যাতন বন্ধ হয়েছে? সমাজে কি যৌতুক বন্ধ হয়েছে? একটা ধর্ষণের শাস্তি কোরআন যেভাবে দিয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলতে পারবো না, আল্লাহ তাআলা বলছেন যে ধর্ষণকারী যদি বিবাহিত পুরুষ হয়, তাকে পাথর মেরে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দোলা দিতে হবে। এখন আপনারা বলেন, এই পর্যন্ত দেশের অনেক আইন হয়েছে, নারী ও শিশু দমন আইন হয়েছে, কিন্তু নারী নির্যাতন কি বন্ধ হয়েছে? এদেশ থেকে কি ফরকিয়া বন্ধ হয়েছে? যদি ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক একজন ধর্ষণকারীকে পাথর মেরে, ধর্ষণের কারণে পাথর মেরে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কায়েম করবে, দ্বিতীয়বার এদেশ থেকে কি দর্শন থাকবে? দ্বিতীয়বার দর্শন থাকবে? থাকবে না। আমার প্রিয় ভাইরা, এদেশে আমার নারী, আমার বোনদের কোনো অধিকার নেই, আমার স্ত্রীদের, আমার মা বোনদের কোনো অধিকার নেই। অথচ আজ থেকে 1400 বছর আগে ইসলাম মা বোনদেরকে গর্ত থেকে টেনে এনে নারীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা সর্বোচ্চ ক্ষমতায় গিয়েও তাদের সেই নারীর সকল অধিকার নিশ্চিত করতে পারে না। ভাইরা, এরপরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একজনের বউ আরেকজন নিয়ে যায়, একজনের বউ আরেকজন নিয়ে যায় বিভিন্ন ভাবে। যে বাহিরের মাইকগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা, যে আমরা একটু আজানের জবাব দিচ্ছি, একটু আমরা আজান পর্যন্ত আমরা একটু মনে মনে একটু জিকির করছি। জামাত এখানে হবে, আমরা সবাই বসি, জামাত এখানে হবে। আপনারা সবাই বসেন, নামাজ এখানে হবে, নামাজ আমাদের এখানে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত মুসলিম কেরাম, আমাদের একটা 15তে আমরা মাঠে জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই নামাজের কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে যান। আমরা আরো 12 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব। যারা ওজুদ ইস্তিনজা আছে আপনারা দ্রুত চলে আসুন। তো আমরা যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, ইসলাম আসলে, ইসলাম যদি সমাজের মধ্যে যদি বাস্তবায়ন হয় তাহলে সমাজে চুরি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, নারী ধর্ষণ বন্ধ হয়ে যাবে সমাজে। জি, আমাদের ভোট অফিসের পাশে ওজুর ব্যবস্থা আছে। বিভিন্ন জায়গায় আপনারা একটু ওজু করে নামাজের সারিবদ্ধ হয়ে যান। নামাজের পরে আমাদের মুফতি আমির হামজা সাহেব চলে আসবে, সুতরাং আপনারা নিজস্ব আসনে বসে যাবেন। জি প্রিয় ভাইরা, যে কথা আমি বলছিলাম যে ইসলাম পরিপূর্ণভাবে যদি বাস্তবায়িত হয় সমাজের মধ্যে, তাহলে নারী তার সকল অধিকার নিশ্চিত করে পাবে। যে নারীর তার যে জীবনের যে সিকিউরিটি, যে গ্যারান্টি, তার যে নিরাপত্তা, ইসলাম নারীর সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। আমার প্রিয় ভাইরা, ইসলাম নারীর সকল অধিকার দিয়েছে। এমনকি ইসলাম প্রতিষ্ঠিত হলে আপনার বাড়ির পাশের যে অমুসলিম আছে সেই অমুসলিমের সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব ইসলামে দিয়েছে কি দেয়নি বলেন তো? আমার প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে সব কিছু আছে, কিন্তু আজকে আমরা কোরআনের সেই বিধানগুলো, ইসলামের সেই নির্দেশনাগুলো আমরা ভুলে গেছি। আমরা যে মরতে হবে, আমাদের দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন আছে, সেই ভয় আমাদের থেকে চলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের প্রত্যেকটি কাজে আমরা যাতে একজনকে ভয় করি, আল্লাহ তাআলাকে ভয় করে, যে আমরা যা কিছু করছি সবকিছু তিনি দেখছেন। যে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের খারাপ কাজ হচ্ছে, রাতের আধারে, গভীর অন্ধকারে দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে অনেক ধরনের গুনাহের কাজ হচ্ছে। দেখা যাচ্ছে স্বামী প্রবাসে তার স্ত্রী পরকীয়া করছে, আরেকজন দেখা যাচ্ছে একজনের বউ আরেকজন নিয়ে যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে যে তালাক হয় নাই, কোন ধরনের বিবাহ বিচ্ছেদ হয় নাই, এরপরে বা তালাক হয়ে গেলেও ইদ্যত পালন হয় নাই, একজনের বউ নিয়ে আরেকজন সংসার করছে। এরকম মজিদ আমাদের হাতিয়াতের মধ্যে অনেক আছে। এজন্য প্রিয় ভাইরা, আমাদের সবাইকে ইসলামকে পরিপূর্ণভাবে জীবন বিধান হিসেবে যদি আমরা মানতে পারি, তাহলে সমাজ থেকে সকল প্রকারের পরকীয়া, সকল প্রকারের জেনা, ব্যভিচার, এই সব কিছু দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা সেই সুন্দর একটি স্বপ্ন, যে স্বপ্নগুলি আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমি যে রাতের অন্ধকারে যে অন্যায় কাজ করছি, খারাপ কাজ করছি, দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখছেন, বলেন তো তিনি কে? আমাদের সেই কাজটা তিনি দেখছেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا جربنا الله أكبر الله تعالى বলেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে
তিনজন থাকো, চতুর্থ জন আমি আল্লাহ থাকি। তোমরা যেখানে পাঁচজন থাকো, ষষ্ঠ জন আমি আল্লাহ থাকি। তোমরা কম থাকো বেশি থাকো, আমি তোমাদের সাথেই আছি। সুতরাং আমরা যেখানে থাকি না কেন, আমাদের সব জিনিসগুলো, সব বিষয়গুলো দেখেন কে বলেন তো? আল্লাহ তাআলা। যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করছি লাইভটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি। ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ওই যারা ঈমান এনেছে, ঈমানদার যারা, তারা মন মতো কাজ করতে পারবে না। রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অথচ আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই। মৃত্যুর পরবর্তী জীবনে দুনিয়ার সব কিছুর হিসাব হবে, হাসরের মাঠে উঠতে হবে, সেই ভয় আমাদের দিলের থেকে উঠে গেছে। পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় নাই। পরকালীন জবাবদিহিতার ভয় যদি একজন মানুষের যদি অন্তরের মধ্যে থাকতো, তাহলে সেই মানুষ কারো উপরে জুলুম করতে পারতো না, একজন স্ত্রী আর একজন নিয়ে যেতে পারতো না, নারীর অধিকার ক্ষুণ্ণ করতে পারতো না, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। কেন? তার মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য সে অন্যায় থেকে দূরে থাকতো। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অ্যাড্রেসিং করে বলেছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারগণ, তোমরা একটু চিন্তা করো আগামী দিনের জন্য, পরকালের জন্য, কিয়ামতের জন্য তোমরা কি প্রেরণ করছো, কি আমল করছো। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে তুমি যে কাজকর্মগুলি করছো সেগুলো কি ইসলাম মোতাবেক হচ্ছে কিনা একটু চিন্তা করো। তুমি আগামী দিনের জন্য কি আমল করছো একটু লক্ষ্য করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন বান্দা, তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতিতে সকল কাজে তুমি যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখেন। কে বলেন তো? আল্লাহ।